হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিকমন স্টোরি। তো কালকে আমরা চলে গেছিলাম একটু কেনাকাটা করতে। পুজোর আগে এই কেনাকাটি করতে আমরা প্রত্যেক বছরই যাই। আর সব থেকে স্পেশাল হচ্ছে একজনের বার্থডে আসছে, তো তার জন্য তো এখান থেকে সোদপুরে ডিরেক্ট বাস যায়। তো আমরা যেখানে থাকি তো সেই বাসেই আমরা উঠে। অ্যাকচুয়ালি যারা মোটামুটি খড়দার দিকে থাকে তারা বেশিরভাগই সবাই কেনাকাটা করতে সোদপুরই যায়, কারণ সোদপুরে এত সুন্দর সুন্দর মল রয়েছে। সব থেকে বড় কথা বিভিন্ন অনেক ভ্যারাইটি রকমের জিনিস পাওয়া যায়, এত দোকান রয়েছে। তো চলো দেখতে দেখতে আমরা সোদপুর যাওয়ার পথে একদম সামনেই চলে এসেছি। এটা সোদপুরের ব্রিজ, এই ব্রিজটা পার হলেই আমরা নামবো। তো আমরা বেসিক্যালি যাচ্ছি শ্রীনিকেতন। সোদপুর শ্রীনিকেতনের নাম সবাই শুনে থাকো। তো আমরা শ্রীনিকেতনে ঢুকছি, দেখি কি পছন্দ হয় ওখান থেকে। আর যার বার্থডে তার জন্য কেনাকাটা করতে তো যাচ্ছি, সে দেখবে কি কি পছন্দ হয় তার। কোনো প্ল্যান নিয়ে যাচ্ছি না কি কিনবো, যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে। তো ছেলেদের সেকশনটা এখানে অনেকটা ওপরে, তো আমরা উঠেই যাচ্ছি দেখো এসকেলেটারের সাহায্যে 4th ফ্লোর। আর যার বার্থডে সে দেখো, মেয়েদের চয়েস করতেও মানে এত টাইম লাগে না যতটা এনার লাগে। মানে দেখেই যাচ্ছে বলছি একটা নে কতগুলো যে দেখে গেল, বাবারে বাবা, পছন্দই আর হয় না। তারপরে আমি তারা দিচ্ছি বলে আমাকে কিরকম বলছে, এক চড় মারবো রাখ, তোকে নিতে হবে না রাখ। সব সময় ও এরকমই করে। যাই হোক, তো দেখো সোদপুরে এখানে কত রকমের ছেলেদের সেকশনটায় কত সুন্দর সুন্দর পাঞ্জাবি। ও বলছে এগুলো নাকি মেয়েদের। আমি যতবার বলছি না এগুলো ছেলেদের, ও বলছে কোন অ্যাঙ্গেল থেকে এগুলো ছেলেদের, এত ইয়ে। তো ও তোমাদের দেখাচ্ছে, বাট এগুলো সব ছেলেদেরই ছিল পাঞ্জাবি কুর্তা। তো এই যে উনি ট্রায়াল দিচ্ছেন, এইটা একটা ট্রায়াল দিয়েছে, এইটা একটা ট্রায়াল দিয়েছে। ট্রায়াল রুমে অনেকক্ষণ থেকেছে। আবার এই দেওয়া জামাটা একটা ট্রায়াল দিয়েছে, আরো ট্রায়াল দিয়েছে, ওগুলো ক্লিপ নিতে পারিনি। অবশেষে আমরা একটা জামা কিনলাম। তো এখানে আমি বিল পেমেন্ট করছি, জন্মদিনের কেনাকাটা হয়ে গেছে। আমাকে বললো কিছু নিবি, আমি বললাম না আজকে আর কিছু নেবো না, চ। তো আমরা শ্রীনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি। ও আমাকে জোর করছিল যে কিছু কেন। আমি বললাম যে না, আমি আর আজকে কিছু নেবো না। তো আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনিকেতন থেকে, আমরা বেরিয়ে গেলাম। এরপর আমরা কি খাবো, তো আমরা এগোতে এগোতে দেখলাম পাঞ্জাব ফুড জাংশন। তো পাঞ্জাব ফুড জাংশনে আমরা চলে আসলাম। সোদপুরে আসলে আমরা বেশিরভাগ এই রেস্টুরেন্টটা থেকেই খাই। তো আমার আজকে রেস্টুরেন্টে খাওয়ার একদম ইচ্ছা ছিল না, ও জোর করে আনলো। তো এখানে একটা অর্ডার করে দিলাম সাংঘাই চিকেন ফ্রাই। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। বেসিক্যালি আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো হেভি খাবার নিলাম না, ওই কারণে একটু স্ন্যাক্স জাতীয় কিছু নিলাম। তো এটাই আমরা খেয়েছিলাম। আর ও আমাকে, আমি দেখো সার্ভ করে দিচ্ছি, ও আমাকে কি একটা বলছিল, বাট এটা খেতে জাস্ট অসাধারণ। আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তো আমাকে এখানে ও জিজ্ঞেস করছিল কিরে কেমন খেতে লাগছে। আমি বলছি দারুণ দারুণ, খুব কোনো কথাই হবে না, তো খুব ভালো। তারপরে ও আমাকে বলে কি হঠাৎ করে, দেখো তোমরা এই টাকাটা দিয়ে দিস, না বাসন মাজতে হবে। কে বলেছে কি খাওয়াবে? এরকম ভাবেই চলতে থাকে, বেরোলে আমাদের খুনসুটি। তারপরে দেখো আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি সোদপুর স্টেশন। তো ওখান থেকে ট্রেনে করে আমরা সোজা যাব বাড়ি। তো সোদপুর স্টেশনের সামনেই আমরা এসে দেখলাম ওখানে পাওয়া যাচ্ছে একটা দোকানে অরুণ আইসক্রিম। তো অরুণ আইসক্রিম আমাদের দুজনেরই ফেভারিট। তো এখানে দেখছিলাম কি কি নেওয়া যায়। ও তো অরুণ আইসক্রিমের একটা চকোবার স্টিক নিয়েছে, ও বললো এটাও খেতে খুব ভালো ছিল। তো আমি এখানে বাড়ি ফেরার পথে মায়ের জন্য কি নেবো করতে করতে একটা ম্যাঙ্গো কাপ নিলাম অরুণ আইসক্রিমের, আর নিজের জন্য 10 টাকার একটা রেড ভেলভেট নিলাম। তো তোমরা কে কে অরুণ আইসক্রিম ট্রাই করেছো আর ভালোবাসো আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।